আসসালামু আলাইকুম। আমরা এসেছি টাঙ্গাইল জেলার মধুপুরের সোলাকুড়ি গ্রামে। এই গ্রামে মূলত হচ্ছে কৃষির মধ্যে আনারস, কলা এবং পেঁপের ফলন হয়। তো আমি এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে আনারস বাগান। এখানে আমরা একটি আনারস বলতেছি, এই আনারসটা হচ্ছে জলরঙি আনারস। এই আনারসটা সাইজে ছোট হলেও খেতে খুবই মিষ্টি। তো আমরা হচ্ছে বাগানের একদম সতেজ গাছ পাকা, যেমন দেখেন এটা একদম মাত্রই গাছ থেকে ওঠানো হলো। এই আনারসটাতে মেডিসিন দেওয়া হয় নাই, একদম পরিপক্ক হওয়ার পরে আনারসটা পাকছে। নর্মালি একটি আনারস কখনোই এরকম কালারফুল হয় না, এটার নিচে থেকে পাকা শুরু হয়, আস্তে আস্তে উপর দিকে যায়। যেহেতু এটার আমার পরিপক্ক এবং পাকা হয়ে গেছে, এজন্য এটা পুরাটাই কালারফুল হয়েছে। তো এই আনারসটা আমি টেস্ট করে দেখলাম, খুবই টেস্ট এবং সুস্বাদু। নর্মালি এই ধরনের আনারসগুলো আমরা বাজারে পাই না, কারণ হচ্ছে একটা পরিপক্ক হওয়ার আগেই এক ধরনের স্প্রে দেওয়া হয়, যেটা আনারসের কালার করে এবং পাকা দেখানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেই আনারসটি পরিপক্ক হয় না। কিন্তু আপনি যদি একটা গাছ পাকা এবং একদম ফ্রেশ আনারস খান, সেই আনারসটা সুস্বাদু, মিষ্টি এবং আপনার মনকে কেড়ে নেবে। এই জন্য আমি বলবো, যদি আপনার কখনো সুযোগ হয় মধুপুরে আসবেন, মেডিসিন মুক্ত একটি আনারস খেয়ে দেখবেন, আনারসটা খুবই সুস্বাদু হবে। আমরা এখন এক কথা বলবো একজন আনারসের সাথে। এই যে আমাদের বড় ভাই, যার বাগানের আনারস, এই আনারসগুলো আজকে কুমিল্লাতে যাবে। তো ভাই, আনারসগুলা কতদিনে এত বড় হয়েছে? আনারস ভাই এটা 1 বছরের আবাদ। এক বছরের আবাদ না? এত দূর হয়েছে। হ্যাঁ, তো এই আনারসগুলা তো কালারফুল মনে হচ্ছে, এখানে কি কোনো মেডিসিন টেডিসিন দিছেন? না না না, এটা একবার অরিজিনাল, এটা কোনো মেডিসিন পরে নাই। আচ্ছা আচ্ছা, অরিজিনাল আর ওই আপনার মেডিসিন দিলে কি পার্থক্য কি হয় বলেন তো? পার্থক্য এটা আপনার, এটা মেডিসিন ছাড়া এতটুকু করেছে, মেডিসিন দিলে আরো বড় হইতো। তখন মিষ্টি লাগতো না, তাই না? না না, তখন মিষ্টি কম লাগতো। আচ্ছা এই আচ্ছা। হলো বিষয়। যাক ভাই, এই আনারসগুলা এখন নিয়ে যাবে আজকে এখান থেকে। ভাই কোথায় যাবে এটা আনারসগুলা? যাবো, যাবো ভাই কুমিল্লা। কুমিল্লাতে যাবে। কুমিল্লা যাইবো। যাই হোক ভাইয়ের এই আনারস, ভাই এই আনারসটার জাতটার নাম কি? এটার নাম হলো জলরঙ্গি ভাই, এটা আচ্ছা, জলরঙ্গি। জলরঙি আনারস না? আমাদের মধুপুরের কয় ধরনের আনারস হয়? আনারস আমাদের মধুপুর ওই 4 ধরনের। 4 ধরনের আনারস হয়। ক্যালেন্ডার, জলরঙ্গি, ঢাকাইয়া, শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল। তো এর মধ্যে ভালো কোনটা, মানে আপনি যদি বলেন? মানে ভালোর মধ্যে হইলো গিয়ে ঢাকাইয়া, আর হইলো জলরঙ্গি, শ্রীমঙ্গল, 3টা। তিনটা ভালো না? হ্যাঁ, 3টা ভালো। আর হলো ক্যালেন্ডার হলো সবসময় পাওয়া যায়, ক্যালেন্ডার মিষ্টি কম। এই যে আপনার মনে করেন এখানে যে আনারসগুলো আজকে বিক্রি করবেন, কত টাকা করে মনে করেন আপনার এখান থেকে, আপনাদের কাছ থেকে নিচ্ছে, বা আপনারা কত করে বিক্রি করতেছেন? আমাদের কাছ থেকে এটা বিক্রি করছি বাগান থেকে আপনার ইটা করে 20 টাকা করে। এটা 20 আনারস সিজন ছাড়া তো, এই জন্য আচ্ছা আচ্ছা। আনারসের দাম বিক্রি বেশি। যাক, সিজন থাকলে দাম একটু কম থাকতো। তবে এখন তো জলরঙি কম পাওয়া যায়। যাই হোক, জলরঙ্গি কম বলতে জলরঙ্গি এখন নাই। নাই, এখন নাই। যাই হোক, আপনার এটা বাগানে unseason ছিল। আন সিজনের দেখে এটা এত ছোট হয়েছে, যদি সিজন থাকতো তাহলে বড় হইতো, অবশ্যই বড় হইতো এটা। বড় হতো। যাক, তারপরেও আনারস মিষ্টি, এটা হলো বড় কথা আর কি। হ্যাঁ, আনারস তা আপনার মিষ্টি এমনি আছে। ফলনে তো লাভ আসছে না? ইনশাআল্লাহ লাভ আছে। তো ভাই ধন্যবাদ। আনারস, আপনি আনারস চাষ করছেন, হ্যাঁ। এই আপনাদের এই আনারস পুরা বাংলাদেশে সবাই খুব পছন্দ করে। আমাদের মধুপুরের তো নামই একটা, আনারস আর হলো কলা।